তাহলে আমি কিন্তু মনে করি ঘরের কোনো কাজকর্ম করতে পারবো না, ঘর দর মুছতে পারবো না, রান্না বান্নাও করতে পারবো না। এগুলো করতে হলে একটা বুয়া নিতে হইতো না? বুয়া নিলে তুই তার হাত দিতা না? সেটা আটা তুই মরে দিয়ে দাও। এ হাবু ভাই কি ছোট লোকের মতো কথা বলতেছো তুমি? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। খালাকে বল, খালাকে বললে আমার একটা চাকরির ব্যবস্থা করে দে। আমারে চাকরি কথা বললে আম্মা তো লই যাবো নোয়াখালী। তুমি কি ঢাকার সব শাড়ি কি নোয়াখালী চাকরি করতে পারবা? না, নোয়াখালী যাবো কেন? আমাকে তুই এখানেই চাকরির ব্যবস্থা করে দে, ঘরের মধ্যে আমাকে চাকরির ব্যবস্থা করে দে। বাবালা তো ঘরের মধ্যে চাকরিটা কোনায়? তুমি আমারে দেখাও না, কি চাকরি করবে ঘরের মধ্যে? আবার তাহলে আমি কিন্তু মনে করি ঘরের কোনো কাজকর্ম করতে পারবো না, ঘর দর মুছতে পারবো না, রান্না বান্নাও করতে পারবো না। এগুলো করতে হলে একটা বুয়া নিতে হইতো না? বুয়া নিলে তুই তার হাত দিতা না? সেটা আটা তুই মরে দিয়ে দাও। এ হাবু ভাই কি ছোট লোকের মতো কথা বলতেছো তুমি? এটা তোমার গণ্য, আমরা সবাই একসাথে থাকি না? তুই কি আলাদা লোক নেই যে তোমার রান্না বান্না করার মাছ মাংস টিয়া দিও? আর টিয়া যদি হাইতা, কত টিয়া হাইতা? এই অল্প করে টাকা লে নিজেরা কোনো নামাইতেছো তোমরা? হ্যাঁ তুই শুভ তোমাকে কি চাই বুঝলাম না। এর মুসাল দিচ্ছ কিনলে এরো যেটা আছে নিজের এটা নিয়ে সকাল আলহামদুলিল্লাহ করো। মাছের ঘেরেটা আছে ঘরের মধ্যে বইবে টিয়া কামাইতেছো, এটা আলহামদুলিল্লাহ করো। অনেকে এই সুযোগ হাইতেছে না। তারপরও তুই আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও। আর কাছে কোনো চাকরি বাকরি না, হর সামনে তুমি হর। তোম করে সুখে থাকতে বুঝতে কি লাগে তোম করে বুঝছি তো। যাও চাকরি করবো। শিমুল রে, কি রে ঘরের লোকজন কোনায়? কথা বলে আমাদের একটা মানুষ টোকা হাইতেছি না। বেগুন কি ব্যস্ত নেই? বেগুন কোনায় ব্যস্ত? শুয়ে আর আবু ভাই না দেখলাম বাইরে গেল সকাল সকাল। কোনায় গেছে? কোনায় গেছে কোথাও মারি না ভাইয়া। কই যায় না? না আর কিছু কয় না, দেখলাম না তাড়াহুড়া করে সাজে গুজে বাইরে গেছে। বাবালা বেগুন টোটো কোম্পানি কেন আসে কোনায়? আবু ভাই শুয়ে আমরা কোনায় গেছেন? মার্কেটে গেছে মার্কেটে। ওরে বাবু রে, ছোট ভাই হালে মার্কেটে গেছে একবার করে নাও না। হ্যাঁ বেটা, এটা তোর জন্য একটা গেঞ্জি আনছি, দে ধর। কম কি হইয়ে? হ্যাঁ বাবু রে সুন্দর হয়েছে তো ভাইয়া। ইয়া খেলে পরে আইয়ের কেন? এই কাবিলা তোর লেগে একটা প্যান্ট নিয়ে এসেছি, সাইজ বুঝতেই কিনছি, হাইটটা মনে হয় একটু অল্টার করতে হইতে পারে। কাবিলা ধর, তোর জন্য একটা গেঞ্জি আনছি নে। বাবালা ভরপুর শপিং করতেছো কেন? পুরা দান্দা চলতেছে তোমাকে। আরে বেটা কি ধান্দা চলবে, কি বলো না বলো। মুই নিউ মার্কেট যাইতে আসছিলাম একটু প্যান্ট কিনবো, তখন হাবু ভাই বললো যে তারও ট্রাউজার কিনতে হইবে, তারপর ও তারে নিয়ে গেলাম। এরে বন্ধু তুই আরে বুঝি কোন ইচ্ছা, তুই আর বন্ধু নয় তোরে চিনি না। তুই যে শুভ আইতে গেল আরে কইতে আই বন্ধু চল আগিয়ে আই। এই হলা তুই নিউ মার্কেট চলে গেলে একলা একলা আর একবার কইলিও না। তোরা কি মনে করছস তোরা বাচ্চা বের বেশি ইনভেস্ট করছস, ভরপুর গরম আসছস। আমি কি কিছু মাইন্ড করছি? কিছু মাইন্ড করি না। তোরা লাভ করবি এটা তো আমি খুশি, লাভ করছ সমস্যা নেই। কিন্তু লাভ করতে করতে যেদিন তোমরা ধরা খাইবা সেদিনে আই কাবিলের কাছে তোরা কান্নাকাটি করবি। তোরা আমার জিনিসটা দিছিস, খুব খুশি হয়েছি। আমি জিনিসটা পড়ুম, পড়িয়া তগলে দোয়া করুম যাতে তোরা না খাস, বুঝছস? সেলফি কোন বসে তার হচ্ছে শিমিল্লা কি আরো সারাদিন ঘরে পড়বি? আরে ভাইয়া ধুলা বালি হড়ি কি অবস্থা সেলফি? আমনে আছেন এই সেলফ লোক। আমগো বাসার বেগুন যে বড় লোক যেতেছে আপনি দেখছেন নি? বেগুনের টিয়া ইনকাম করি লালে লাল বসে রয়েছি শুধু আমরা বোধাই দুইজন। খালাম্মার যে টিয়া কিন্তু যদি কোকা টিয়া আনে আপনি লারা সারা করেন ভাইয়া, সেগুলো তো আমরা বড় লোকে যাবো। কে বড় লোক হয়েছে? শুভনি এই 10,000 টাকা বেতন নাকি বড় লোক হয়ে গেছে? হ্যাঁ আপনি তো জানেনই না কিছু। শুভ ভাই আর হাবু ভাই যে বাচ্চুবের ব্যবসায় খাড়াই টিয়া পুরা লালে লাল হয়ে গেছে, আপনি এটা জানেননি? কি ভালো হয়েছে লাল লাল হয়েছে? মন আম্মা সবসময় একটা কথা কথা তোর মনে আছে না? ওইটার হুডা নি বেশি, এগুলোর অবস্থা সেরকম। পকেটে নেই 10 টাকা, বাচ্চুরা 11 টাকা ইনভেস্ট করে বই রয়েছে। যেদিন বাচ্চুর টান খাইবো সেদিন এগুলো অবস্থা চাইছে। পাশার হিসাব কিন্তু ঠিক আছে আমার কাছে। দেখ ইগা কিন্তু টুকটাক টুকটাক বক্সের ব্যবসা বাণিজ্য করে কিন্তু ওকে লাইনে চলে যেতেছে। ইগা যদি মাস শেষে সব খরচ বরচ বাদ 20,000 টাকাও কামায় আমি খুশি। এই 20,000 টাকা কিন্তু ইগার কাছে 20 লাখ টাকার সমান। এই মাইন্সের লগে চাওয়াবাজি ধান্দাবাজি না করে বক্সের ব্যবসা করো তাও ভালো। আর আই যে খিসমানি রয়েছি তুই দেখছ কিল্লে রয়েছি, তুই কি মনে করছিস না দুর্বলতা? জীবন আই খিসমানি রয়েছে মনে মনে আয় ধান্দা করতেছি। আর টার্গেট হচ্ছে আগে আমি বিবিএমবিটা শেষ করি, হড়ালে শেষ করে যে তাই নোয়াখালীতে কিংয়ের মতো এন্ট্রি লইও। তুই বুঝতেছস আমি এমপি ইলেকশন করার পরে
যদি শিলবতী হয়ে যাইও তা আর লাগল কেউ হাইব তুই হেতে আনলগে থাকবি তুই আর ব্যবসা বাণিজ্য বেগুন দেখবি আমি যতদিন বাঁচি থাকো তোর টেয়া হয়সা তোর ফিউচার এগুলোর তো কোনো টেনশন করা লাগতো তুই খালি কোনো লোক করিচ্ছে আর আপনি যদি মরে যান ভাইয়া খারাপ কিয়া কইলাম আপনাদের লাগে হচ্ছে পুরা স্বস্তিকার মতো স্বস্তিকারে চিনেন না কি কন আমি দুপুর ঠাকুরপো দেখেন না ওরে বাবুরে দুপুর ঠাকুরপুরের স্বস্তিকারে যা লাগছে ওহ রে কি অবস্থা তুমি কত করে এসছো এই তো একটু আগে আসি ইয়ে কইলি কার নাম আমাকে একটা মুভির কথা বলছিল কোনটা এটা নাম কি আর দুপুর ঠাকুরপো দুপুর ঠাকুর বলে দিতাম নি মেডিসিন আরে তো নট ওলা এনে আস্তে শতান হয়ে গেছে এটা তো রোগ শো করে যে ট্রিটমেন্ট না করি যতদিন মধ্যে ট্রিটমেন্টে থাকবে ততদিন রুমে না থাকবে মাইকেও সামনে কি চা খাইছে নি না খাচ্ছি এটাতে মনে হয় চিনি দেয়া ও এই শিমুল্লা রে এই এদিকে ধর কাপে একজন সাইটা হালা এখানে সুন্দর করে চিনি ছাড়া সাবানে লইয়া যা লাগবে না থাক আরে লাগবো যা হিগেল কথা বলি তোমার একটা এনার্জি লস হয়েছে না লাগবো তো এটা কি অবস্থা লাগে যেন কি আজকে সরম বেশি আইতেছে কি একটু যে রেডি হয়ে আসেন রেডি হইতে মানে বুঝি না মানে রেডি হয়ে আসেন ও এটা লাইন আর এটা সমস্যা কি আমরা বলা মানুষ না প্লিজ যান আরে তুমি যে আর এই অবস্থা দেখছো এটা তো তোমার একটা সৌভাগ্য যাবেন বেশি সরম লাগতেছে আমি চলে যাচ্ছি আচ্ছা আচ্ছা আইতেছি দাদা তুমি বইও চলো কিরকম লাগতেছে আরে কি অবস্থা এবার এই তো ভালো আপনার কি অবস্থা এই তো চলতে আছে কই যাইতেছো দুজন মিললে আমরা তো আজকে সারাদিন রিক্সার লাগে ঘুরুম মুভি চাইম কেন না না মুভি দেখতে পারবো না এত টাইম নাই কি আর কইলে এটা তুমি টিকিট ফিকেট কাটিয়ে লাইলাম তুমি ছবি সিলেক্ট করে দিলে অল্প মুভি দেখতে না শুভ ভাই আপনিও চলেন আমাদের সাথে কিনলে এতে কিনলে যাইব এতে কি মুভি দেখার টাইম আমাকে তোমার জানা মাঝখান দিয়ে বইব এটা কেমন কথা আমাদের সাথে জয়েন করেন আরে জয়েন মান কি করবো তুই ঘরে পিছিয়ে সিমিলার হলে বইব মুভি চা মুই যাবো কেমন তোর ও তো নেতেই চায় না যাও তোমরা মিলে যাই ঘুরে আসো আরে বলেন না কি বলতাম আমাদের সাথে যেতে বন্ধু যা তো তুই হিগার লগে যে মুভিটা চাই আই যা আরে বেটা রাখ শোনো তোমরা যাও মুই আর কাবাবের মধ্যে হাড্ডি হইতে চাই না হাঁটি হওয়ার তো কিছু আরে বাবা রে তুমি তো এনে সিনেমাটা শুরু করে দিলা তাড়াতাড়ি আইও না চুপ থাকেন আসি কি আর এই শুভ দরজাটা লাগা এই ছেলে দরজাটা লাগাই এই শিমু দরজাটা লাগিয়ে মুভিকে চা নিয়ে যা দেখছেন কাবিলা ভাই কত খারাপ লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং